সুম কাঁদি সকিনা, কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সকিনা। খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, আজ এই বরকতি মেহফিলে আমরা অনেকে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত অনেক আলোচনা আমরা শুনেছি। এই আলোচনা শোনা আর বলা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আর বিশেষ করে এই গ্রামে যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই জলসাটা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। কাল কিয়ামতের দিনে জলসা আল্লাহ যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আমি একটি কথা আপনাদের কাছে বলি। আমার পূর্ববর্তী বক্তা তিনি কোরআনে কারীমের কিছু আয়াত তিনি তেলাওয়াত করলেন এবং তার তাফসীর করলেন, এবং শেষ কথা তিনি বলছিলেন উলাইকা কালানআম বাল হুম আদল। এই কথা তিনি কেন বলেছিলেন? তার মানে তিনি বলতে যে বলছিলেন, যিনি চোখে দেখেও দেখেন না, না দেখার ভান করে, যিনি চোখে দেখেও না দেখার ভান করে, যিনি কানে শুনেও না শোনার ভান করে, উনি হলেন চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে বলছেন বালহুম আদল, বলছে চতুষ্পদ জন্তুর তার থেকেও নিকৃষ্ট, এই চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তার মানে যারা দেখেও দেখে না, না দেখার ভান করে, যারা শুনেও না শোনার ভান করে। আজ আমরা এখানে যারা আছি মনে রাখতে হবে, মিলাদ তো দিন দিন বাড়ছে, কমছে না। আর তিনি আলোচনা রাখছিলেন মদ, জুয়া, টিকিট খেলা, এক কথায় যেগুলো আমাদের ভিতরে নোংরা আছে এগুলো তিনি তুলে ধরেছেন। আচ্ছা আপনারা বলুন, এই নোংরা গুলো যখনই জলসা হয় তখনই তো কম বেশি বলা হয় না, হয় না ভাই? একটু জোরে বলেন। তারপরেও এগুলো আমাদের থেকে চলে যাচ্ছে না আমরা আরো বেশি সেটাকে গ্রহণ করছি? আরো বেড়ে যাচ্ছে। কারণ কি জানেন? কারণ হলো আমাদের ভিতরে শিক্ষা না থাকা। দ্বীনি শিক্ষা না থাকার কারণে একটু পয়সা হয়েছে, বিবিটা বলছে এই দেখো ছেলেটা একটু জন্মদিন না পালন করলে হয়, পয়সা হয়েছে তাই মালঞ্চের থেকে কায়দা করে একটা কেক কিনে আনলো, 4-5টা বেলুন, আরে উই চুই করে। সে এখনো কথা বলতে পারে না ভালো, ওর নাকি 4-5টা বান্ধবী রয়েছে, সেসব বন্ধু বান্ধবদের নিয়ে কায়দা করে একটা জন্মদিন পালন করে দিল। করে না করে না ভাই? করে দিল। কেন বলেন তো? পয়সা হয়েছে। এগুলো করতে হবে। আসলে জানে না এটা ইসলামে আমার জন্য বৈধ না অবৈধ, এটা আমার জন্য জায়েজ না না জায়েজ, এটা আমি স্বীকৃতি পেয়েছি না স্বীকৃতি পাইনি, এটা আমার জন্য অনুমতি আছে না নেই, একবারও ভেবেছি? ভাবিনি। পশ্চিমা দেশের আখলাক, পশ্চিমা দেশের চরিত্র আমরা বরণ করে নিয়েছি। পশ্চিমা দেশের আখলাক বলতে কি? পশ্চিমা দেশের ইহুদি নাসারা, যাদেরকে কোরআন পাকের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিলেন ইহুদি আর নাসারা ইসলামের চরম শত্রু, সেই ইহুদি আর নাসারা তাদের চরিত্রগুলো, তাদের আখলাকগুলো আমরা বরণ করে নিয়েছি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তানার আদর্শ, তানার চরিত্র জীবন থেকে আমরা দূর করে দিয়েছি। ঠিক বলছি না ভুল বলছি ভাই? বলুন, যদি ইহুদি আর নাসারাদের আখলাক নিজের জীবনে থাকে, ওই মানুষটা কি সত্যি মানুষের মতো মানুষ হতে পারবে? একটু জোরে বলে না। পশ্চিমা দেশে যে সব থেকে গায়ে কম কাপড় পরবে সে হলো সম্ভ্রান্ত ঘরের সম্মানীয় ব্যক্তি। আজ সমাজে দেখবেন যারা গায়ে কাপড় বেশি দেয় তারা অসভ্য, তারা বোঝে না, তারা দুর্বল, তারা গেঁয়ো, ও অশিক্ষিত। আর যে গায়ে কাপড় কম রাখে ও সম্মানীয় ব্যক্তি, ও শিক্ষিত, ও মডার্ন বলে মানুষের সামনে তুলে ধরে। মূর্খ লোক, বোঝে না, গেঁয়ো লোক, তাই ওইসব মেয়েরা ওই রকম করে ঘোরাফেরা করছে। বলে না বলে না? বলে। এটা কি?
শিক্ষা থেকে দূরে। আমরা শিক্ষা থেকে দূরে। শুনে নেন, মুসলমান পঙ্গু হয়েছে কোথায়? মুসলমান শিক্ষার দিকে যেতে পারেনি। এক লোক দুটো বিয়ে করেছে। দুটো বিয়ে করার কারণ কি? আর দুটো বিয়ে করলে ওই দুটো বউকে কি বলা হয়? 203 যা বলা হয়, কিন্তু 203 বলে তো, 203 বলে। বড় বউটা মারা গেছে, তার একটা ছেলে ছিল, আর ছোট বউটাও আছে, তারও একটা ছেলে আছে। বড় বউটা মারা গেলে ছেলেটা কি করবে? তাই ছোট বউটা সব সময় কোলে নেয়। কোলে নিয়ে রাস্তা দিয়ে ঘোরে। লোকে বলে সত্যি তো, বউটা সত্যি খুব ভালো। দেখ, সতীনীর ছেলেটাকে কোলে রাখে আর নিজের ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। লোকে দেখলে ভালো বলবে না খারাপ বলবে? ভালো বলবে। সত্যি তো, সতীনী তো খুব ভালো, মানে সতীনীর ছেলেটাকে কোলে রাখে আর নিজের ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। লোকে খুব ভালো বলে। ভালো বললে কি হবে? একদিন বুড়িমা জিজ্ঞেস করছে, সত্যি বউ তোর না? বিরাট লোক প্রশংসা করে। বলছে কেন? বলতে তুই সতীনীর ছেলের কোলে রাখিস আর নিজের ছেলেটার হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাস, তাই লোকে তোকে বিরাট ভালো বলে। বলছে ভালো বললে হবে? আমার ছেলেটাকে আমি হাঁটাই কেন জানো? বলছে কেন? বলছে ওর পাটা শক্ত করব, জাতির সামনে যেন মাথা উঁচু করে কথা বলতে পারে। আর সতীনীর ছেলের কোলে রাখি কেন জানো? বলছে কেন? বলে ওরে পঙ্গু করব। কি করব? পঙ্গু বোঝেন? যেন না দাঁড়াতে পারে, না দাঁড়াতে পারে, না চলতে পারে। আমাদের কাছে এক শ্রেণীর মানুষ আসছে, আমাদেরকে পঙ্গু করার জন্য বোতল ধরিয়ে দিচ্ছে, পিছনে পিছনে লাঠি ধরিয়ে দিচ্ছে, চালিয়ে যা আমি আছি, চালিয়ে যা আমি আছি বলে চালিয়ে দিল। মুসলমান নিজের দিকে তাকালো না, শিক্ষার দিকে তাকালো না, নিজের দিকে একবারও ভাবলো না, কওমের কথা চিন্তা করলো না। ও সোনার ভাইরা, এই শিক্ষা থেকে দূরে থাকার কারণে আমরা পঙ্গু হয়ে গেছি। ঠিক কিনা ভাই? মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। আজও বটতলা ব্যাংকে যান, বটতলা ব্যাংকে যান, দুটো টাকা রাখবেন তো, তো ওই খাতালে মানে ওই যে কাগজটা নিয়ে একবার এর কাছে বলে একটু লিখে দাও, একবার ওর কাছে বলে একটু লিখে দাও দিন। তোমার টাকা হয়েছে, টাকা রাখতে পারছো না কেন? না জ্ঞান সঞ্চয় করতে পারেনি, তার জন্য মানুষের দ্বারস্থ হতে হচ্ছে। ভাই একটু লিখে দাও। টাকা তুলতে গেলেও ভাই লিখে দাও, আর টাকা ঢোকাতে গেলেও জোরে বলে লিখে দাও। কেন? মুসলমানের ছেলে মাস্টার নেই কেন? মুসলমানের ছেলে ডাক্তার নেই কেন? মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার নেই কেন? মুসলমানের মেয়েটা বিএড কমপ্লিট নেই কেন? মুসলমানের মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস নেই কেন? ঠেলা গাড়ি এটা পড়বে না? আমার মাদ্রাসায় দুটো বাচ্চা আছে, আমি বলি আমি তো পড়ো না, আমার মাথা শুনতে না, জোর করে পাঠাতে হচ্ছে। আমাদের ওই মাথা থেকে শুধু নয়, টোটাল দেখুন, একটা বিএড কমপ্লিট ছেলে খুঁজতে গেলে দূরবীন নিয়ে আসতে হচ্ছে। কেন? শিক্ষা প্রতিষ্ঠান দিন দিন বাড়ছে, কেন শিক্ষার পিছনে আমাদের ছেলেরা যাবে না? আমাদের মেয়েরা কেন শিক্ষা অর্জন করবে না? আমাদের ছেলেরা শিক্ষা থেকে যদি দূরে থাকে, আমাদের মেয়েরা যদি শিক্ষা থেকে দূরে থাকে, ওই দিনই শিক্ষা থেকে যদি দূরে থাকে, তার ওরসে যে সন্তানগুলো জন্ম নেবে দিন পাবে বলে মনে হয়? ভাই একটু জোরে বলেন না। মাকে শিখতে হবে, দিনদার হতে হবে। মা যদি দিনদার হয়, তার ওরসে যে সন্তান আসবে, সেই সন্তানটাও দিনদার হওয়ার একটা বিরাট সুযোগ থাকে না? থাকে না ভাই? মা তাকে শেখাবে। ওই দাদু ভাই আসছে, তুমি বলো আসসালামু আলাইকুম, মা ওই বাচ্চাকে সালাম দিবে আসসালামু আলাইকুম, দাদু ভাই ওই বাচ্চাকে বলবো আলাইকুম আসসালাম, সালাম বিনিময় হবে, যেহেতু মা তাকে শিখিয়ে দিয়েছে। প্রথম শিক্ষক হলো কে? একটু জোরে বলেন। মা। আমি এই পাড়ায় অনেক মায়েরা রয়েছেন, মায়েরা শুনে নেন। দুই একজন, দুটো তিনটে ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন। অনেকেই আছি আমরা, আগে প্রতিষ্ঠান দূরে ছিল, এখন তো প্রতিষ্ঠান কাছে, নাকি ভাই? কাছে তো নাকি? কাছে। তাই আমরা শিক্ষা অর্জন করতে পারি না। নিজের ছেলেকে, নিজের মেয়েটাকে শেখানোর জন্য আগ্রহী হই না যে আমার ছেলেকে দিন শেখাতে হবে, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে ধার্মিক হতে হবে, ধার্মিকা হতে হবে, কোরআন শেখাতে হবে, মাসলা শেখাতে হবে। যদি আমার মেয়েটা, আমার ছেলেটা যদি ইসলামিক জ্ঞান যদি না শেখে, তার রবকে সে চিনতে পারবে না, রাসূলের সুন্নাহগুলো নিজের জীবনে ধারণ করতে পারবে না। তাই আমি আপনাদের কাছে বলি, আজ আমি ওয়াজ করছি রে, শুধু কয়েকটা কথা আপনাদের কাছে বলে যাচ্ছি। এই পাশেই আল্লাহ পাক
একটি বালিকা মাদ্রাসা করে নিয়েছেন। ছেলেদের মাদ্রাসাটা তো আছে, আপনারা জানেন। যে বালিকা মাদ্রাসাটা আছে, যেটা স্কুলের মতো, স্কুলের সমস্ত সাবজেক্ট গুলো ওখানে পড়ানো হয়, একেবারে এবারে আবার নতুন করে করা হচ্ছে জানুয়ারি থেকে, 1 থেকে নিয়ে আর প্রায় 8 পর্যন্ত। আপনারা, আমি অনুরোধ করছি, 1 পয়সা খরচা নেই। আর শুধু আমাদের গার্জেনদের ভিতরে একটা ছেলেটা টিউশন পড়াইতে হয়, তো স্কুলে দিয়েছেন কি করতে? সব যদি টিউশনিতে হয়ে যায় তাহলে স্কুলে সার্টিফিকেট লওয়ার জন্য আমরা ওইটা করিনি। আপনার মেয়েটা যখন স্কুলে দেবেন, আশা করা যায় টিউশনি পড়াতে হবে না। কেন? কি পড়িয়েছে আর না পড়িয়েছে সপ্তাহে নয়, প্রত্যেক দিন ওই শিক্ষকের কাছ থেকে আমরা আপনার ওই পড়ানোর সম্পর্কে আমরা জিজ্ঞাসাবাদ করি, কেমন হচ্ছে আর না হচ্ছে তদারকি আমরা করি। হাত জোড় করে বলে যাই, আপনার ওই কলিজার টুকরি ছোট্ট মেয়েটা দিন শেখান, অন্তত দুনিয়া দিন দুটো একসাথে হোক। আপনার মেয়েটা মাস্টার হোক, আপনার মেয়েটা ইঞ্জিনিয়ার হোক, আপনার মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। যদি আপনার মেয়ের ভিতরে দিন চলে যায়, বিশ্বাস করুন আপনার ওই মেয়েটার দ্বারাই গোটা সমাজ পর্যন্ত বদলে যাবে। যাবে না? যাবে না ভাই? যাবে। একটা মোমবাতি থেকে যদি সবাই আলো নেয়, তার নিজস্ব আলো কি কমবে? কখনো কমবে না। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আমি প্রায় আপনাদের এদিকে আসি বাইক নিয়ে, এসে বাড়িতে বাড়িতে খোঁজ করি বাচ্চাগুলো যাচ্ছে না কেন। 1 টাকা খরচা নেই, 1 টাকা খরচা নেই। মেয়েটা যাবে, 10টায় যাবে আর 4টেই বাড়িতে আসবে। দুপুরবেলা সে খাওয়া দাওয়া করবে। বাড়ি এসে জিজ্ঞেস করছে, তো তোমার সে মেয়ে যায়নি? যায়নি তা কি বলবো? তার মানে কি পড়াচ্ছে বুঝতে পারতেছে? যায়নি তা কি বলবো? এই যদি আমাদের গার্জেন আমরা এইরকম হই, আমাদের মেয়েরা আর কতদূর যাবে? হুজুর আমার মেয়েটা যাবে না বলতে, তা আর 2 দিন পরে যদি বলে আমি বে করবো, তখন তো বে দিতে হবে। কিচ্ছু তো করার নেই, কিচ্ছু করার নেই। বাড়িতে পাবজি আর ফ্রি ফায়ারে মেয়েগুলো শেষ হয়ে যাচ্ছে, ছেলেগুলো শেষ হয়ে যাচ্ছে। আর হুজুর দাউদ দিয়ে হুজুরির বলতে, হুজুর একটু মদের বিরুদ্ধে বলো। কেন হুজুর বলবে কেন? হুজুর একটু চুলির বিরুদ্ধে বলো। তো হুজুর বলবে কেন? তোমার সামনে যখন ছেলেটা মোরক 60 চুল কেটে আসলো আর বাপ চুপ করে হাঁটতেছে, কেন বাপ বলবে না হুজুর বলবে? রাগ করছেন আমার কথায়? বলবে কে? বাপ বলবে। বাপটা তখন হাঁটতে করছি, কত খরচ হয়েছে? ছেলে বলতে, আব্বা জানো 300 টাকা খরচা করি চুল কেটিস, আগুন জ্বালানি চুল কেটিয়ে। বাপ কিচ্ছু বলেনি, বাপ স্যালুট দিচ্ছে না, ঠিক আছে গোকা। আর হুজুর দাউদ করে এনে হুজুরি বলতে, হুজুর একটু চুলির বিরুদ্ধে ওয়াজ করো, হুজুর একটু মদের বিরুদ্ধে ওয়াজ করো। যখন টলে টলে বাড়ি এসেছিল তখন কিছু বলনি। আর হুজুর থেকে হুজুর বলবে, কাঠগলায় উঠবে কে? কাঠগলায় দাঁড়াতে হবে কাকে? ওই বাপের কাছ থেকে সেদিন আল্লাহ কৈফিয়ত নেবেন। ছেলে দিয়েছিলাম 2টি, মেয়ে দিয়েছিলাম 2টি, কোন কাজে ব্যয় করেছো বলো? আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দিতে হবে না? হবে না ভাই? একটু জোরে বলে। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। যত অভিভাবক আছি, যত গার্জিয়ান আছি, মনে রাখবেন 1 কদম আগাবার সুযোগ নেই। আমি মুজাফফর যাই হই, যাই বক্তব্য রাখি না কেন, আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দেওয়া লাগবে। কিঞ্চিত পরিমাণ আগানো সম্ভব হবে না। ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো বলো? অর্থ দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো বলো? যৌবন দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো বলো? পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? হবে না? উত্তর দেন জোরে বলে। ব্যাংকে এক্ষুনি 5 লাখ টাকা না, 5 লাখ টাকার একটু বেশি, হঠাৎ যদি আপনার অ্যাকাউন্টে 10 লাখ এসে যায়, পুলিশ বাড়ি আসবে না? আসবে না? একটু জোরে বলে। কেন আসবে বলুন তো? এই টাকা কি করে ঢুকেছে? কি করতে বলো? হঠাৎ করে তোমার অ্যাকাউন্টে 10 লাখ আসলো কেন? কি করে এসেছে? এই 10 লাখ টাকা কি করে অ্যাকাউন্টে ঢুকেছে যদি পুলিশ প্রশাসন সরকারের কাছে যদি কৈফিয়ত দেওয়া লাগে, আর যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন, সুন্দর জীবন গঠন করে দিয়েছেন, যে আল্লাহ আমার আপনার জন্য সংবিধান দিয়েছেন, চলবে কিভাবে, খাবে কিভাবে, শোবে কিভাবে, কোন রাস্তায় চলবে, কাকে অনুসরণ করবে, কাকে মানবে, কার তরিকায় চলবে, যে আল্লাহ সব দেখিয়ে দিয়েছেন, সেই আল্লাহর কাছে কি হিসাব দিতে আমাকে হবে না ভাই? হিসাব দেওয়া লাগবে, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাই সকলের কাছে বলবো, এই গ্রামে যত যুবক রয়েছেন, যত নওজোয়ান রয়েছেন, হাত জোড় করে বলছি,
আল্লাহ আপনাদের আগের থেকে ব্যবসা বাণিজ্যের সমস্ত দিক দিয়ে আল্লাহ আপনাদের অনেক উন্নত করেছেন, অনেক উন্নত করেছেন, আরো করবেন। এটা আমাদের অন্তর থেকে দোয়া। বিশ্বাস করুন, আমি আপনাদের গায়ের একজন অযোগ্য সন্তান, তেমন জ্ঞান কাণ্ড আমার নেই। আমি মুজফফর একদিন মারা যাব, আপনাদের কাছে বলে যাই, আপনাদের ওই শিশু সন্তানকে একটু দিন শিক্ষা দেন। আপনার শিশু সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি পিতা, আপনি মাতা, আপনি চিন্তা করুন, আপনি ফিকির করুন, আমার মেয়েটাকে কিভাবে শিক্ষা অর্জন করানো যায়, কোন প্রতিষ্ঠানে দিলে আমার মেয়েটা সুন্দর শিক্ষা অর্জন করতে পারে, আমার ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আমার বাহবা লুটোবার জন্য নয়, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। যে শিক্ষা তার রবকে চিনবে, তার রাসূলকে চিনবে, সাহাবায়ে কেরাম আজমাইনগণকে চিনবে, এমন শিক্ষা আমি বেঁচে থাকতে থাকতে আমার ছেলে মেয়েকে আমি দিয়ে যাব। যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে গিয়ে প্রশ্নের সম্মুখীন হলে সেদিন উত্তরটা জোরে বলে দিতে পারবো। রাগ করছেন আপনারা? মাশাআল্লাহ, এই কিছু কথা আপনাদের কাছে বলে গেলাম। আর বিশেষ করে প্রতি বছরই আপনারা আমাকে বলেন, আমি টাকার লোভে এখানে আসি না, গায়ের মানুষ আমাকে মহব্বত করে বলেন, সেই মহব্বতের দিকে খেয়াল রেখে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো প্রতিদিন নিয়ে যান, সেটা আপনাদের দোয়া। কোথায় ছিলাম, কি করতাম না করতাম, কর্মজীবন কি ছিল, কোথায় পড়ে থাকতাম না থাকতাম, আপনাদের চোখে সেগুলো ভাসছে। আমি আল্লাহ যে আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা একমাত্র মহান রবের বড় দয়া আর বড় করম। তাই আমি গুনাহগার এখানে বসে কিছু বলতে পারি। আমার জবান থেকে যিনি বলিয়ে নিচ্ছেন তিনি কে? জোরে বলে আল্লাহ বলিয়ে নেন। যে আল্লাহ বলার সুযোগ দেন, আল্লাহ বান্দাকে বলার সুযোগ দেন। কত শিক্ষিত মানুষের জবান আল্লাহ বন্ধ করে রেখে দিয়েছেন, আর কত অজ্ঞ মানুষের জবান খুলে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোকে বলাচ্ছি, তুই বলে যা, আমি যেদিন বলবো বন্ধ কর, সেদিন আর বলার সুযোগ পাবি না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলিয়েছেন, আমার কথায় রাগ না করে বরং নিজের কলিজার টুকরি মেয়েটাকে একটি সুন্দর জায়গায় আমরা চিন্তা করছি, গায়ের মেয়েরা, গায়ের ছেলেরা তারা যেন দিন পেয়ে যায়। প্রতি মাসে মাসে আপনার বছরে রমজানে বাচ্চাগুলো রোজা রাখুক, তারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, দিনদার হয়ে যাক, পরেজগার হয়ে যাক, আল্লাহ ওয়ালা হয়ে যাক। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা আল্লাহ যেন তাদের মুখলেস হিসাবে কবুল করেন, মুমিন হিসাবে কবুল করেন, আল্লাহ যেন দিনদার হিসাবে কবুল করেন। একটু জোরে বলুন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এই গায়ের মানুষ প্রচুর পরিমাণ আমার জন্য, সকলের জন্য দোয়া করেছেন। আমি এই যুবক ভাইদের কাছে, কমিটির সব যুবকগুলো কোথায়? আমি কমিটির যুবকগুলোকে একটু ডাকছি, নামাজ পড়ে না কেন একটু দেখবো আমি, কারা কারা নামাজ পড়ে আর কারা কারা পড়ে না। হ্যাঁ স্যার ডাকবো। সেই কমিটির সব যুবকগুলো কই? কমিটির সব যুবক আর পরের বছরে না লাই না লেবে, কিন্তু আমি আজ মিলাদে সব ডাকবো। কমিটির সব যুবক যারা কাজ করছে তারা বাদ দিয়ে বাকিগুলো একটু আসতে হবে, একটু তাড়াতাড়ি এসো। আর এই ফাঁকে আমি একটা প্রতিবাদী গজল শোনাবো, ওই শহীদ মিনারে গিয়ে বলতে হবে তো, তাই এখান থেকে এক কলি বলবো। যদি মনে করেন না শুনবো তাহলে শোনাবো, আর যদি মনে করেন না শুনবো না তাহলে শোনাবো না। শুনবেন আপনারা? তাহলে একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, আরো জোরে দেন, নারে তাকবীর। এখানকার মায়েরা অনেকে, আমি যখন ওই তখন তো সেরি পার্টি করতাম, তো সেরি পার্টি মানে সে রোজার মাসে, তো তখন আমার এখানে অনেক ডোব আছে, সে ডোব আমার চেনে, যে আমি ডিম নিয়ে মুরগি নিয়ে চলে গেছি, অনেকেই চেনে আলহামদুলিল্লাহ। এখানকার অনেক চাচি, অনেক দাদি, আল্লাহ তানাদেরকে বিদায় মানে ডেকে নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সেই সমস্ত চাচি, সেই সমস্ত দাদির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, সবাই বলুন আমিন। আপনি প্রচুর পরিমাণ মাদ্রাসায় অর্থ দেন, আমি সকলের কাছে, আমাদের এই মইদুল ভাই বসে রয়েছেন, আমার ভাই, তানার 2 ভাই এবং তানার আব্বা, যে জায়গাগুলো আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে গেছেন তা আপনারা সবাই দেখছেন। এই বিরাট দানকৃত জায়গার উপরে যে প্রতিষ্ঠান বেনে গেছে, মানুষ ইন্তেকাল হলে সেখানে কবরস্থ করা হচ্ছে। তো আমি আপনাদের ওই ভাইদের তরফ থেকে, কমিটির তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে আপনাদের দাওয়াত করে যাচ্ছি, আগামী 8 এবং 9 ফাল্গুন অন্তত এটা কলিজায় রাখবেন যে মাদ্রাসাটা আমাদের। আর আমাদের এই মাদ্রাসার হেড প্রধান শিক্ষক
আলহামদুলিল্লাহ আপনাদেরই ছেলে। আমি প্রধান শিক্ষক এই জন্যই করেছি, বাড়ির পাশের লোক আমি যদি মাদ্রাসার টাকা আত্মসাৎ করি, যদি খাই, এইসব লোক পরে বলে দিতে পারবে, পারবে না ভাই? ওনারাই বলবে, এই দেখো ওই লোকটা হলো বিরাট খাওয়া খেত, জানো তোমরা যা দিতে না সব মা পকেটে রেখতো, বলতে পারবে না? পারবে না? আবার ওনারাই কিন্তু বলতে পারবে না, বরং উনি দিতেন, নিতেন না। তাই এই সমস্ত লোকের উপরে আলহামদুলিল্লাহ আমানত। আপনার যাবেন, আমার কাছে কোনো টাকাই থাকে না, মাদ্রাসার শিক্ষক যারা আছেন সব তানাদের হাতে। এই যে সামনে একটা হুজুর বসে রয়েছে, এনাদের সব বোর্ডিং এর দায়িত্ব, কারো বোর্ডিং এর দায়িত্ব, কারো হিসাবের দায়িত্ব, কেউ ক্যাশিয়ার, কেউ হিসাব রক্ষক, এরকম সবার পাট পাট করে ভাগ করা। আমি রাত্রি যখন বাড়ি আসি তখন অধিকাংশ রাত 3:30, কোনদিন ফজরের আজান, আমার রই ভাই তখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম সময় আমি তখন বাড়ি আসি। তাহলে আমি কেন এইসব রাখতে যাব? তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি, নিজের মনে করে আপনারা যাবেন, আর প্রতি বছর যেমনি ভাবে মাওলানা সাহেবের কাছে আপনার অর্থ দেন, একটি টাকা হলেও এই আমদপুর মাদ্রাসার জন্য রাখবেন ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। যাওয়ার আগে আমার শাহনাজ ভাই আসার আগে আমি একটা ছোট্ট গজল বলে আপনাদের থেকে বিদায় হবো। একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এসে শুনলাম তাবারুকের তো বিরাট ইন্তজাম, আর এটা একটা ঐতিহ্যময় ইসালে সওয়াব। এখানকার কমিটি যুবক ছেলেরা বাইরে কাজবাজ করে বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ আপনারা তাদের জন্য দোয়া করবেন। সব যুবক ছেলে প্রত্যেকেই কম বেশি কারুর না কারুর দোকানে কাজ করেন, যে নিজের বিরাট একটা ব্যবসা আছে তা নেই, তার ভিতর দিয়ে নিজেরা অর্থ দিয়েছেন, আর আপনারাও কিছু দিয়েছেন বলে এই জলসাটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ওই সমস্ত যুবক ভাইদের জন্য অন্তর থেকে দোয়া, আল্লাহ যেন তাদের কাজে কারবারে বরকত নসিব করেন, আল্লাহ যেন তাদেরকে সুখে রাখেন, যতদিন বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর ইস্তেকামাত রাখেন। সবাই বলুন আমিন। একবার দরুদ শরীফ প্রাণ ভরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। তো 19 তারিখে যাওয়া